আপনারা কি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ব্যাপারে জানতে চান কেন মানুষ এদেরকে জয়গান করে? তাহলে কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখুন এবং ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে একটা ফ্রি কনসালটেন্সির অফার দেব, কিভাবে আপনারা নেবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো। শুরু করা যাক উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ব্যাপারে আপনাদেরকে বলবার। দেখুন, এই নক্ষত্র থাকে হচ্ছে সর্বশেষ যে রাশি রয়েছে মীন রাশিতে, সেখানে কিন্তু অবস্থান করে আছে। এই রাশির বৈশিষ্ট্যতে প্রথমেই যেটা বলা যায়, এদের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের তাগিদ থাকে। পরিবর্তন বলতে কিন্তু কনভেনশনাল ওয়েতে যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু নয়। যে সমস্ত কাজের ক্ষেত্রের মধ্যে এরা রয়েছে, সেখানে এদের মনটা কিন্তু পরিবর্তনের মধ্যে কিন্তু থাকে। এমন পরিবর্তন এরা আনতে চায় যাতে কি না হিউম্যান বিইং, ঠিক আছে, তাদের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে বা সমগ্র মানুষ জাতির মধ্যে যাতে একটা শান্তি চলে আসে, পিস চলে আসে। এই নক্ষত্রের এটাই কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা কিন্তু কনভেনশনাল হলো না। কিন্তু সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা দেখা যায়, সেটা হচ্ছে একটা লেট গো করবার অ্যাটিটিউড কিন্তু এদের মধ্যে দেখা যায়। অর্থাৎ পার্থিব যে ওয়েলথ রয়েছে, পার্থিব ওয়েলথের বাইরেও যে মানুষ শান্তি খুঁজে পায়, সেটা কিন্তু সবাই কিন্তু সেটা করতে পারে না। তারাই করতে পারে যারা কিনা লেট গো করতে পারে। ঠিক আছে, আমার কাছে যা রয়েছে সেটাকে আমি ত্যাগ দিলাম। এইটা করার পর এই ধরনের জাতকদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে, আমি কেন এটা এতদিন করিনি। তার কারণ তারা এতটা শান্তি লাভ করে সেখান থেকে, তাদের মনে হয় এটা আমার জীবনে মিসিং ছিল। ধরুন, ম্যালিফিক প্ল্যানেট যেমন মার্স, রাহু, স্যাটার্ন এবং রবিকেও আমি ধরবো এখানে। যদি এখানে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে একটা ইগো জন্মায়। কিন্তু এই নক্ষত্রের কি বৈশিষ্ট্য সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা লিমিটের মধ্যে কিন্তু সব কিছু এরা মানুষকে করিয়ে দেয়। এবং যত সময় অতিবাহিত হয় দেখা যাচ্ছে যে নেগেটিভ ব্যাপারগুলো এদের মধ্যে রয়েছে সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। অর্থাৎ যতই ডিজায়ার এদের মধ্যে থাকুক না কেন, যত ইগো এর মধ্যে থাকুক না কেন, মেলিফিক প্ল্যানেট আসার কারণে এরা যেহেতু লিমিটের মধ্যে থাকতে পারে এই নক্ষত্রের এনার্জির জন্য, সেই ইগোটা কিন্তু আস্তে আস্তে এদের জীবনে ডিজলভ হয়ে যায়। তাহলে কি হলো? ভালোর দিকে গেল। সেকেন্ডই হচ্ছে, এদের মধ্যে কিন্তু একটা তর্ক করবার একটা প্রবণতা থাকে। ধরুন, কারোর মীন রাশি চন্দ্র পড়ে আছে হচ্ছে এই নক্ষত্রের মধ্যে, এবং সেখানে মঙ্গলের একটা কানেকশন কিন্তু চলে এলো, তাহলে কিন্তু এদের মধ্যে যেটা হবে, তর্ক বিবাদ করার প্রবণতা কিন্তু থাকবে। তাছাড়াও যদি ম্যালেফিক প্ল্যানেট এখানে থাকে, ওই ব্যাপারটা কিন্তু চলে আসে। তাহলে কি হবে, যে এই নক্ষত্রের যে টেম্পারমেন্টাল ইনফ্লুয়েন্স রয়েছে এবং বৃহস্পতির ইনফ্লুয়েন্স যেটা রয়েছে, তার জন্য কি হচ্ছে, এই যে আর্গুমেন্টেটিভ যে নেচারটা না, সেটাও কিন্তু আস্তে আস্তে ডিজলভ হয়ে যায়। এই জন্যে বলা হচ্ছে এই নক্ষত্রের মানুষদের কেন মানুষ এত জয়গান করে। এবার ধরুন, ভেনাসের মতন যদি প্ল্যানেট এই নক্ষত্রের মধ্যে থাকে তাহলে কি হবে? তাহলে বৈদেশিক সূত্রে কিন্তু অর্থাগমের কিন্তু একটা যোগ থাকবে, এবং বিবাহের পরে ওয়াইফের সাহায্যে কিন্তু ওয়েলথের বৃদ্ধি ঘটবে। তবে আরেকটা ব্যাপারও দেখা যায় যে ওয়াইফের হেলথের কিন্তু কোনো ইস্যু চলে আসতে পারে। তার কারণ হচ্ছে এই নক্ষত্রটা আবার হেলথের সঙ্গে কিন্তু কানেক্টেড, এবং জাতকের নিজেরও ক্ষেত্রে দেখা যায় যে হেলথের বিষয়ে বা মেডিসিনের বিষয়ে একটা জানবার কিন্তু একটা প্রবণতা থাকে। এবং এদের মধ্যে যে ইচ্ছাটা জন্মায় সেটা হচ্ছে যে হেলথের ব্যাপারে অনেক কিছু জেনে বা মেডিসিনের ব্যাপারে অনেক কিছু জেনে মানব জাতির একটা উপকার আমি করব, বা মানব জাতির এমন কিছু করব তাতে যাতে মানুষের সেটা উপকারে লাগে, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। এবং লাস্টলি আমি যে বৈশিষ্ট্য বলবো, দেখুন, এখানে এই নক্ষত্রের বৈশিষ্ট্য হলো শান্তি খুঁজে পাওয়া, এই একটা বৈশিষ্ট্য রয়েছে। তার জন্য কি হয়েছে, ধরুন 10th হাউস পড়ে গেল হচ্ছে এই নক্ষত্রের মধ্যে। 10th হাউস কাদের পড়বে? যাদের হচ্ছে মিথুন লগ্নে জন্ম, 10th হাউস পড়ে যাচ্ছে হচ্ছে এই নক্ষত্রের মধ্যে। ধরুন তারা
যে কাজকর্মটি পেলো বা যেই কাজকর্মের মধ্যে রয়েছে সেটা তার পছন্দের কাজকর্ম নেই, তাহলে তার মনের মধ্যে কি নেই, শান্তি নেই। তো শান্তি খুঁজবার জন্য কি করবে এরা, ওই চাকরি কিন্তু ছেড়ে দেবে বা অন্য চাকরিতে সুইচ করবে। চাকরি ছাড়ার পর মনে হলে ওফ কি শান্তি পাচ্ছি। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই নক্ষত্রের জাতকদের কিন্তু দেখা যায়। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে পাস করে জানাবেন। আর যেই ফ্রি কনসালটেন্সি অফারের কথা বললাম, দেখবেন একটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাচ্ছেন। ওই লিঙ্কটাকে আপনারা কি করবেন, গুগলে কপি পেস্ট করবেন, দেখবেন একটা এই মাসে যে ডেটগুলো হাইলাইটেড ডেটগুলো কিন্তু বেরিয়ে আসছে। এবং হাইলাইটেড ডেটগুলোতে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনারা টাইম স্লট পাবেন। টাইম স্লট থেকে আপনারা কিন্তু একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা ফিল আপ করবেন, ডেসক্রিপশানে লিখবেন যে আপনি কী ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন, কী নিয়ে কনসালটেন্সি নিতে চান। তারপরে আপনার কাজটা হচ্ছে যেই ফোন নাম্বারটা আপনি পেলেন ওই ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, করে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে কিন্তু আপনারা 30 মিনিটে একটা ফ্রি কনসালটেন্সি পেয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের কিন্তু শেষ নক্ষত্রটা এখনও বাকি, সেটা কিন্তু আমি আপনাদেরকে সামনের দিনগুলোতে অতি অবশ্যই বলবো। নমস্কার।